রাজ্য সরকার ওয়াকাফের নিয়ে কোনো মামলা করেনি। আমি জানলাম কি করে? কে করে জানলাম? আমাকে একটু পেন ধরা শিখিয়েছিল আমার পরিবার। আমি খুঁজেছি, আমি নিজে মামলা করেছি। তাহলে ভাবলাম কি রাজ্য সরকার মামলা করেছে নাকি, ওয়েবসাইটে গিয়ে খুঁজছিলাম। সুপ্রিম কোর্টের যে মামলার লিস্ট ওখানে যে খুঁজেছি, না নেই। তা দ্বিতীয় নওশাদ সিদ্দিকের হতে দেওয়া যাবে না, দ্বিতীয় বিশ্বজিৎ মাইতি না হয়ে ওঠে, দ্বিতীয় তাপস ব্যানার্জি না হয়ে ওঠে, সব কটাকে অজ্ঞ করে রাখবো। এরা ইন্টারনেটে গিয়ে আর খুঁজবে না। আমি বলে দিচ্ছি মামলা করেছি। পাড়ায় তৃণমূলের নেতারা বলবে দ্বিতীয় মামলা করেছে, আপনারাও ভাববেন সত্যি মামলা করেছে। আর আপনার বাড়ির ছেলের পেটে যদি শিক্ষা থাকে, ইন্টারনেট যদি বাবা ঠিকঠাক করতে জানে, সে কি করবে? ইন্টারনেটে গুগলে গিয়ে সার্চ করে দেখবে সত্যি কি মমতা ব্যানার্জি মামলা করেছে। সার্চ করে রেকর্ড নট ফাউন্ড দেখাবে, রেজাল্ট নট ফাউন্ড, মানে মামলা করলে তো রেজাল্ট আসবে। তাহলে বলবে দিদিমণি মিথ্যে কথা বলেছে। ওই জন্য সুকৌশলে আপনাকে আমাকে মূর্খ বানানোর চেষ্টা চলছে। তাই বন্ধুগণ, মামলা করেনি, একটা কাজ করতে পারতো, একটা রেজুলেশন পশ্চিম বাংলার বিধানসভাতে একটা রেজুলেশন পাস করাতে পারতো, যে কেন্দ্রের এই যে আইন হয়েছে, এই আইনটাকে আমরা পশ্চিম বাংলার বিধানসভা প্রত্যাখ্যান করছে। ওই রেজুলেশনের কপিটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলে না, সুপ্রিম কোর্টে যেই জাস্টিস থাকুক না কেন, অর্ডার দেওয়ার আগে 4 বার ভাবতো। বুঝতে পারছেন? ঠিক কিভাবে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনারা শুনেছিলেন তো টাটার মামলা চলছিল, সিঙ্গুরে টাটার মামলা চলছিল। আচ্ছা, রাজ্য সরকার আসার পরে পরে কি টাটা মামলা হেরে গিয়েছিল? না, আগে থেকে তো মামলা চলছিল। তখন কি মামলা হেরেছে? একটু খোঁজ নিয়ে দেখবেন, একটু খোঁজ নিয়ে দেখবেন। রাজ্য সরকার আসার পরে, নতুন সরকার 2011 পরে আসার পরে পশ্চিম বাংলার বিধানসভা থেকে একটা প্রস্তাব পাস করেছিল। প্রস্তাবটা এটাই যে ওখানে আমরা কারখানা চাই না, ওই যে জমি আরো বিস্তারিত। ওই প্রস্তাব পাস করিয়ে প্রস্তাবের কপিটা সুপ্রিম কোর্টে যে মামলা চলছিল তার সাথে অ্যাটাচ করেছিল। তারপরেই কিন্তু টাটাদের বিপক্ষে রায়টা গিয়েছিল। তাহলে একটা প্রস্তাবের কতটা গুরুত্ব থাকে, একটা কারখানা বিপক্ষে রায় হয়ে গেল। তাহলে একটা প্রস্তাব যদি পশ্চিমবাংলার বিধানসভায় মমতা ব্যানার্জি নিয়ে আসে, ওয়াকাফ এই সংশোধনী আইনকে আমরা মানব না, তাহলে কি হবে? আইনটা পশ্চিমবাংলায় লাগু হবে না।